देवी कृष्ण मोहि प्रभुता राधिका बड़ो देवता सर्वकान्ति सर्वलक्ष्मी मयि सर्वसंमयि परा देवी कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna Krishna Oh
গোবিন্দ প্রেমানন্দে জয় জগন্নাথ। ভক্ত মাতা ভক্তিময়ী মাতা শ্রদ্ধা আমার পরম শ্রদ্ধার ভক্ত মণ্ডলী সবাইকে আমার হৃদয় উত্থিত ভক্তি বিজড়িত ভক্তির শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আপনাদের চার বদনগুলো দর্শন করে চরণ কমল দর্শন করে আমি নরাধম মনে করে আপনাদের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে প্রার্থনা করি যে আজকের যে হরি কথা কৃষ্ণ কথা অমীয় গাথা চিন্ময়ী কথা পরমাত্মার কথা পরমেশ্বরের কথা আমরা আস্বাদন করতে বসেছি সেই সম্বন্ধে ভালো মন্দ কিছুই নাহি আমি জানি তথাপি আশা করি ভক্তের রতন চরণ কমল দুখানি ভেদ হয়ে সমুদ্র লঙ্ঘিতে আশা করি সেই মতো কৃপা যেন পরে মরে গৌর হরি। হে গৌর হরি হৃদয়ের ধন তুমি গ্রহণ করো আমার হৃদয় সিংহাসন আমার হৃদয় সিংহাসনে বসে তুমি করো তোমার কথোপকথন। নাই ভজন সুকৃতি সাধন নাই কোন সুকৃতি সম্বল একমাত্র ভরসা আমার এই গোবিন্দ চরণে আশ্রিত ভক্তের রাতুল আতুল কমল চরণ সেই চরণের রজকণা বা ধুলি আমার এই অঙ্গে বলি মস্তকে করিয়া ধারণ। আমরা আজ শ্রীমদ্ ভাগবতীয় ভক্তি শাস্ত্রের কথা জগন্নাথ দেবের কথা করিব আস্বাদন। জয় জয় শ্রী ভাগবত বেদিতা পাঠক পাঠিকা আছেন এবং হবেন ছিল তাদের চরণ পদ রজ কমলের একটি ধূলিকণার সমানও আমি নই। তাই ভক্তের কাছে করুণা প্রার্থনা করি যে ভক্তের কৃপা হলে ভগবান কৃপা করে ভক্তের ভক্তি ডোরে প্রেমের ডোরে ভগবান বাধা পড়ে ভক্ত যেভাবে নাচায় সে সেইভাবেই নাচতে পারে ভক্ত যেভাবে ঘুরায় সেভাবেই ঘুরতে পারে। তাই এই অধমের হয়ে আপনারা একটু প্রার্থনা রাখবেন জগন্নাথের কাছে। হে জগন্নাথ এই নরাধমকে আসলে বসিয়ে আমরা যে প্রেম ভক্তির কথা আস্বাদন করতে বসেছি সেজন্য আমাকে কৃপা করে আমার বদনটাকে ব্যবহার করে তার কথা তিনি প্রকাশ করেন। আজ পঞ্চম দিবস আমাদের ভাগবতীয় কথার যেন সব সময় থাকে আমার হৃদয় স্থল যেন কৃষ্ণ নামে আমার হৃদয় থেকে নয়ন বলে। কারণ হৃদয়ে যদি ভক্তির জোয়ার সৃষ্টি না হয় না সেখানে ভগবান বিরাজ করতে পারেন না। ভক্তির জোয়ার আমার হৃদয় জমিতে প্রয়োজন। জমিতে যদি জোয়ার না আসে লাঙ্গল বাইতে পারে না চাষি ট্রাক্টর চাষ করতে চায় না মাঠে গিয়ে ফসল অঙ্কুরিত হয় না গো। কত বড় বড় গোডাউনে বস্তা বস্তা কত শস্য রাখা হয় তাপ পায় বাতাস পায় কিন্তু সেই বীজের অঙ্কুরোদ্গম হয় না।
এত কুইন্টাল কুইন্টাল টন টন বীজ গোডাউনে বদ্ধ করে রাখা হয়, আলো তাপ বাতাস দুটোই পায় নাকি? সেই বীজগুলোর অভাব থাকে কি বলুন তো? নিচে এমন ব্যবস্থা করা থাকে যেন সিক্ত ভাব না হয়ে যায় মেঝেটা, তাহলে ফসল দানাগুলো নরম করে দিতে পারে। দেওয়ালটা উপরের ছাদটা ছাউনিতে এমন করে দেওয়া থাকে আলো তাপ ঢুকলেও বাতাস ঢুকলেও যেন জল না ঢুকতে পারে গো। কারণ যদি জল প্রবেশ করে তাহলে ওই বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে, তাই তো? এখানে তার বিপরীত এই ভক্ত গোদাম ঘরটা, ভক্তির গোডাউনটা না, এই ভক্তি বীজটা অমন গোডাউনে থাকতে চায় না, অঙ্কুরিত হয় না। তার জন্য আজকে জমিতে কি করছে মানুষ? লক্ষ লক্ষ টাকা দিয়ে গভীর নলকূপ, ডিপ টিউবওয়েল, সাবমার্শাল বসিয়ে নিয়েছে কিনা? কেন? জল ছাড়া উপায় নেই, জল হলো একমাত্র জীবন। সকল প্রাণী বলতে বৃক্ষ, আমরা, যে কোনো প্রাণী, জলই জীবন। আমাদেরও রক্তের ৭৫% আছে জল। দেহটার যা ওজন না, তার প্রায় ৭৫% জল, ৪ ভাগের ৩ ভাগই জল। তাই এই ভক্তির পথে এসে ভক্তি বীজটাকে